সাথে সাথে ওই মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আপনাদেরকে আমাদেরকে কঠিন সময় পার করে এই পর্যন্ত নিয়ে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই শুকরিয়া জানান আলহামদুলিল্লাহ। আসলে ভাই কথা বলার উদ্দেশ্য নাই, কথা তো সবাই বলে ফেলছে। বেশি কথা বললে আবার এগুলা মাথায় ঢুকেও না, রাতও গভীর হয়ে গেছে। সুতরাং এখানে একটা উপাধি পেয়েছি, এই উপাধিটা হচ্ছে আমি মুক্তি না করে যে মুক্তি হয়ে গেলাম। আসলে কত সহজ এই উপাধিটা পাওয়া, কি মনে করেছিল আবার যিনি দিতে ওনাকে আল্লাহ তাআলা হায়াত তৈয়বা দান করুন। আমিন। এবং আপনাদের আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সর্বপ্রথম আমি যে কথাটা বলতে চাই, এই আপনাদের সাথে আমরা গিয়েছিলাম শিক্ষক হিসাবে না, তাদের হিসাবে আপনাদের মুরব্বীরা আমাদেরকে নিয়োজিত করেছেন। 45 দিন 46 দিন যাবত আপনাদের সাথে ছিলাম। আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটি হওয়ার মাঝখানেও আমরা যেগুলা আপনাদের কাছে চোখ রাঙাইছি, অনেক সময় অনেক কথা বলা হয়েছে, আসলে নিজের পক্ষ থেকে না, মুরব্বীরা দায়িত্ব দিয়েছিল, বিদায় ওই দায়িত্বের বুঝ থেকে আমরা ওই কাজটা করা হয়েছে, যেন আপনারা প্রশিক্ষণ থেকে এসে সফলতা নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো করানো হয়েছে। এই জন্য আপনারা আমাদের দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি হুজুরারা আপনাদেরকে সবার আগে মাফ করে দেয়। আপনারা তো বিয়াদবি করেন না, কোনো এমন কোনো কথা ইয়া করেন না যেগুলো আপনাদেরকে মাফ করে দিতে হবে, এরকম কোনো জিনিস নেই। তারপরে দৈনিক যেগুলা দৈনিক আল্লাহ হুজুরারা মাফ করে দেয়। আপনাদের মাফ চাইতে হবে না, কিন্তু আমাদের মাফ চাইতে হবে। আপনারা যেভাবে বড় বড় আলেম ওলামা সেইভাবে খেদমত করার প্রয়োজন ছিল, যেভাবে আপনাদের পিছনে মেহনত করার দরকার ছিল, অনেক ত্রুটি যেগুলো আপনারা মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবে না। আপনাদেরকে এই 40 দিন 45 দিন 46 দিন পর্যন্ত প্রতিদিন যতবার ক্লাস শুরু করা হয়, দুরূদ শরীফ পড়ানো হইতো। এই দুরূদ শরীফটা হয়তো আগামীকাল থেকে আর পড়ানো হবে না। আমরা যদি নাও করাই, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এই দুরূদ শরীফের মাধ্যমে খেলা শুরু করবেন। অনেক ফজিলত, অনেক ফজিলত। আজকে এই চেহারা গুলা দেখতেছি, হয়তো আগামীকালে এই চেহারা গুলা দেখা হবে। আপনাদের যে মায়া মমতা সহানুভূতি মন দেখাইছেন, এগুলো আমরা কোনোদিন জীবনে বলতে পারবো না। অনেক বিজ্ঞ, আমাদের থেকে অনেক গুণে গুণান্বিত ব্যক্তি এখানে আছে, যাদেরকে আমরা যেভাবে সম্মান করার দরকার ছিল এইভাবে করতে পারি না। অনেক বড় বড় ব্যক্তি এখানে আছে, আমরা চিনি নি। আপনারও আমাদেরকে মাফ করে দেন।
আসলে কি বলবো, কথা তো আসতেছে না। কি কথা আসবে আগামীকাল চলে যাবে সবাই। হয়তো আর দেখা নাও হতে পারে। যাওয়ার সময় একজন আরেকজনকে মাফ চাই নিবেন, হুজুরদেরকে তো মাফ করে দিবেন এবং হুজুরদেরকে বেশি বেশি দোয়া করবেন। এরপরে এখান থেকে যাওয়ার পরে বিভিন্ন জনের বিভিন্ন কাজের লিপ্ত হবেন। কেউ খেদমত করবেন, কেউ লেখাপড়া করবেন, কেউ বাড়িতে থাকবেন, যেখানে থাকেন না কেন সবাই একটু এতদিন যে কষ্ট করছেন এই কষ্ট সফল হওয়ার জন্য বাড়িতে একটা একটা খেদমত করার চেষ্টা করবেন। খেদমতের যতটুকু হোক না কেন, আপনার দাম থাকবে না, আমার দাম থাকবে না। যদি মন্তব্য করো আমাদের দাম আল্লাহ তাআলা বাড়াই দিবে, আপনাদের দাম বাড়াই দিবে আল্লাহ তাআলা। যদি এটা একদম ছোট হোক, আমি ওইখান থেকে এই কথা থেকে বলতে চাই, অনেক আপনাদের মতো অনেক মুআল্লিমিনরা আমাদের থেকে প্রশিক্ষণ নিচ্ছে, দীর্ঘ 5 বছর 6 বছর 7 বছর খেদমত করতেছে। খেদমত করার পরে কি মনে করে কি জানি, কি মাথায় কি আছে, খেদমত ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে গেছে। ব্যবসাকে হারাম, ব্যবসা একটা পবিত্র জিনিস, কিন্তু ব্যবসা যে পবিত্র জিনিস ঠিক আছে, এটা কিন্তু আমরা পারবো কিনা এটাও দেখতে হবে। আপনার টাকা পয়সা আছে এই মনে করে যদি আপনি ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে যান, তাহলে এরপর 1 বছর 2 বছর পরে দেখলাম উনি তো মাদ্রাসাতে খেদমত করছিল, যে অবস্থায় ছিল, যে এরকম ছিল, এর 10 ভাগের 1 ভাগও থাকে না, কালো থাকে, হেকলা হয়ে যায়, কত টেনশন, নামাজ মাথার ছবি থাকে না, নামাজ পড়তে নাই বললে চলে। ব্যবসা করবেন, ব্যবসার পাশাপাশি দিনে খেদমত একটার মধ্যে জড়িত থাকে, কোরআন শিক্ষার মধ্যে জড়িত থাকবে, ছোট হোক। এই কোরআনের বরকতে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা তরফি দান করবে। এটা আমরা অহরহ অনেকজন দেখছি। এরপরে বলে যে হুজুর আমি তো ব্যবসার মধ্যে অনেক লস খাইছি, আমি আর এই ব্যবসার মধ্যে করতে চাই না, আমার জন্য একটা খেদমত দেখে। এরকম অনেক ব্যক্তি। সেই জন্য বলতে চাই দিনই কাজে লেগে থাকবেন ইনশাআল্লাহ। যে প্রতিষ্ঠানে যাবেন একদম ছোট করে চলবেন। আল্লাহ তাআলা আপনাদের যোগ্যতা দিতে বড়, অনেক জ্ঞানের অধিকারী, অনেক গুণে গুণান্বিত, এটা আল্লাহ দিয়েছে আপনাকে। এরপরেও যদি বড় হতে চান তাহলে একদম ছোট হয়ে যাবে, ছোট করে চলবে, যাতে মানুষে বুঝতে না পারে আপনার কাছে কিছু নেই, মানুষে বুঝে আপনার কাছে কিছু নেই। যেমন আমাদের চট্টগ্রামের মধ্যে এইরকম একটা উদাহরণ আছে কিনা? আলী আহমদ বোয়ালি সাহেবের নাম শুনছেন বটে? ওনার একটা কথা, মৃত্যুর আগ পর্যন্ত হায়াতের যতদিন ছিল ততদিন থেকে শেষ পর্যন্ত
এই কথাগুলো বলে গেছে, আমার নিচে নিচ নাই, আমার পিছে আমার নিচে পিছ নাই, আমি সবার ছোট। অথচ পুরা এশিয়ার মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি, এত বড় ব্যক্তি হওয়ার পরও বলতো যে আমার নিচে নিচে, আমার পিছে পিছ নাই, আমি সবার ছোট। ছোট করে চললে ছোট হয় না, আল্লাহ কি করে দেখে। আপনারও বিভিন্ন মাদ্রাসাতে যাবেন, অনেক পুরাতন শিক্ষক থাকবে, ওদের সাথে আন্তরিকতার সহিত সুন্দর আচরণ দিয়ে ছোট করে চলবেন। আল্লাহ তাআলা 1 বছর 2 বছর পরে আপনাকে কত যে বড় করবে আপনি নিজেও টের পাবেন না। আমাদের মিল্লাসার বলতে ওঠে কথা। এরপরে এতটুকু আসার পিছনে যার অবদান একটু না বললে না, তিনি হচ্ছেন আমাদের 770 নম্বর বেসের প্রধান প্রশিক্ষক এবং অত্র বোর্ডের সিনিয়র একজন প্রশিক্ষক, যাকে মুরব্বীদের অন্তরে আস্থাবাদন ব্যক্তি জনাব হযরত মাওলানা হাফেজ মঞ্জুরুল ইসলাম সাহেব। ওনাকে চিনছেন তো আপনারা? দেখছেন তো? ওনার জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত একটা ছোট, বেশি কথা বলবো না, একটা ছোট গল্প। অত্যন্ত দরিদ্র ঘরের পরিবারের ছেলে, কিন্তু এই আমি ছোটকাল থেকে এই পর্যন্ত দেখে আসছি, কোনদিন পকেট থেকে টাকা ঘুরাইতো না ওনার। কেমনি? যে টাকা যখন যেখানে ব্যবহার করতে হয় ওইখানে ব্যবহার করবে, যেখানে কামাইতে হয় ওইখানে কামাইবে। এইরকম একজন ব্যক্তি। এক সময় আমরা দুজন এখানে পড়ালেখা করতেছি, আমারও জায়গা সম্পত্তি আছে অনেক, আমারও সবকিছু আছে, কিন্তু যোগান দেওয়ার মতো লোক ব্যক্তি ছিল না বাড়িতে। ধন সম্পদ আছে, কিন্তু ওইখান থেকে উপার্জন করে আমাদেরকে দেওয়ার মতো ব্যক্তি ছিল না। অনেক কষ্ট পাইছি। 2 বছর লেখাপড়া করার করছি হাটাজারিতে, একটা পাঞ্জাবি সিলাইতে পারিনি। এরকম সবকিছু আছে। আল্লাহ তাআলা এখন তো 1 মাসে কয়টা পাঞ্জাবি লাগে সিলাইতে পারি, এগুলা তো আল্লাহ তাআলা দিছে। তো এটা বলতে চাইছিলাম, আমরা দুজন পকেটে টাকাও নাই, বাড়ি তো এমন যে বলে ফাটাবে এরকম সুযোগ নাই। দুজন হেঁটে হেঁটে এইদিকে একটা ইটভাটা আছে, বিয়ার আজকে রই ফাড়ার পরে কাজ পাই কিনা দেখতে গেছিলাম, দিন মজুরি করার জন্য। হয়তো আল্লাহ তাআলা শুনতে মনে হয় আপনাদের জন্য ভবিষ্যতে ভালো জিনিস উপহার রাখিয়ে দিছি। আল্লাহ তাআলাকে কি মনে করে, এইরকম যোগ্যতা নাই, কোথায় থেকে কোথায় নিয়ে আসলো, এটা কে পারে? এটার দ্বারা এটা বুঝাইতে চাইতেছি, আপনাদের যে প্রতিষ্ঠানে যাবেন ওই প্রতিষ্ঠানের মধ্যে খাইতে পারেন না খাইতে পারেন, ওইখানে লেগে থাকবে, ধৈর্য ধরবেন। আপনি 500 টাকার জন্য 200 ছাত্র ফেলে যাচ্ছেন আর মাদ্রাসায় চলে যাচ্ছেন, কিন্তু কাল কিয়ামতের দিন
হাসরের ময়দানে ওই 200 ছাত্র ছাত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে আল্লাহর কাছে, তখন কি করবেন? এজন্য টাকার জন্য হেকমত পরিবর্তন করবেন না, লেগে থাকবেন। আপনি পরিবর্তন করতেছেন, হয়তো এই মাদ্রাসায় সুবিধা না হইলে আরেক মাদ্রাসা পাবেন, ওইখানেও দেখবেন একটা না একটা অসুবিধা থাকবে। আরেকটা প্রতিষ্ঠানে যাবেন, ওইখানেও দেখবেন একটা না একটা অসুবিধা আছে। এক মাদ্রাসায় আপনাকে বলবে 15,000 টাকা বেতন, উনি এই 15,000 যে বেতন গুলা দিবেন, উনি কি বাড়ির থেকে আনি দিবেন কি আপনাকে? ওই 15,000 আপনার পিঠের থেকে উঠাইয়ে দিবে আপনাকে। অর্থাৎ আপনাকে রাত দিন 24 ঘন্টা হাঁটাই এরে 15,000 টাকা বেতন দিবে। কথা বুঝছেন কিনা? আর এক মাদ্রাসায় দেখবেন, হুজুর আমি 17,000 দেব, আপনি আমার এখানে চলে আসেন। 17,000 জন্য ওই মাদ্রাসায় গেলেন, দেখবেন যে এই পরিচালকের যে ব্যবহার, আমি আগে 1700 টাকা ছিলাতে এগুলা খুব ভালো ছিলাম, আমার 17,000 লাগবে না, আমি ওনাকে না বলে কাপড় নিয়ে চলে যাবে। আর আরেকজনে এখানে যাবে, আপনি আমার এখানে আসেন, আমি 19,000 টাকা দেব। দেখবেন তো এখানে থাকার মতো জায়গা নেই, একটা না একটা অসুবিধা আছে কিনা? আরেকজনে বলবে আমি টাকাও দেব, খানাইও কি 3 বেলা খাবার দেব, কিন্তু ওনার বাসার কারণে আপনি ওখানে টিকতে পারবেন, হয়তো বা খানা পিনার কারণে টিকতে পারবেন। আর একটা মানে আপনি যেটার জন্য যাচ্ছেন ওইটা একটা না একটা অপূরণ থাকবে, এই প্রতিষ্ঠানে যাবে। সুতরাং এগুলা না করাই ভালো। আমরা করবো না তো ইনশাআল্লাহ? করবেন না। যেখানে পারেন, যেভাবে পারেন, যতক্ষণ পারেন দ্বীনের খেদমত করার চেষ্টা করবেন। এটা হাদিয়া দোক বা না দোক, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে না খাবে, আল্লাহ তাআলা মানবে না ইনশাআল্লাহ। এতটুকু আল্লাহর কাছে বিশ্বাস রাখেন, তাকওয়া ভরসা করেন। এরপরে যে বুড়ের আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, ওই বুড়ের জন্য দোয়া করছেন বিদায় এতটুকু হয়েছে। যদি আরেকটু দোয়া বেশি করেন আরো বেশি হবে না? বেশি হইলে আপনাদের ফায়দা হবে না? উম্মতের ফায়দা হবে কিনা? উম্মতের ফায়দা হবে, দ্বীনের ফায়দা হবে, ইসলামের ফায়দা হবে। বুড়ের জন্য দোয়া করবেন। যারা মুরব্বী আছে, মুরব্বীদের জন্য দোয়া করবেন বেশি করে। ওরা আছে বিদায় আমাদের ডাল হিসাবে আছে, নইলে আপনাকে আমাকে সিলের মতো আপনাকে চাপা মেরে কোথায় ফেলে দিত বুঝতে পারছেন না। ওরা আমাদের ছায়া স্বরূপ আছে বিদায় আমরা এখনো পর্যন্ত কোরআন পড়তে পারতেছি, কোরআনের কথা বলতে পারতেছি, দ্বীনের কাজ করতে পারতেছি, দ্বীনের কথা বলতে পারতেছি। কোরআন যদি চলে যায় দেখবেন ওই থাবা ইহুদি খ্রিস্টানের থাবা আমরা রক্ষা করতে পারবো না। এইরকম যোগ্যতা আমাদের নাই। এই জন্য মুরব্বীদের জন্য বেশি বেশি দোয়া করবেন, বোর্ডের জন্য দোয়া করবেন। এরপরে আরেকটা কথা বলি, আপনাদের ভিতরে যে মেহনত গুলা করছে, অনেক সময় কঠোরতা যে কানুন গুলা করছিল অনেকের ভিতরে মরে গেছে, এরকম না? কোনদিন তো কিছু দেখলাম না, কানুনের জায়গায় তাকিয়ে গেছে। একটা পুজো দেবো, কোনোদিন কাউকে তো একটা ভিডিও দিল না।
দেবর মধ্যে গেছে গা। এমন এমন কতগুলো কথা বলছিল, কানুন করছিল। অনেকে আমাদের সাথে, আমরা তো মনে হয় টিকতে পারবেন না, অনেকে গেছিল আমাদের পাশে। এই মিয়া, যেরকম মেঘ হয় সেরকম কি বৃষ্টি হয়? এগুলা বলাতে উনার একটা কি পাইছে, আসলে কিছু হয়েছে। হ্যাঁ, উনি এত কিছু কানুন করার কারণ হচ্ছে যে আপনাকে সফল করা, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা করে উঠাই আনে মাঠের ময়দানে যাতে লজ্জিত না হতে না হয়, এই জন্য এই কানুনগুলো আপনাদেরকে শিখাইতেছে করার। এখন এখন বুঝে আসতেছে না জিনিসটা? এইরকম আমাদেরকে হুজুরও থাকবে, হুজুরের সাথে আমাকেও দিতে মুরব্বীরা আবার রমজানের মধ্যে আগামী মাসের 7 তারিখ থেকে ঢাকা নয়াটোলা, হয়তো আপনারা নাম শুনছেন, হাতিঝিল, হাতিঝিল অনেক সুন্দর জায়গা। জি, একটা মাঠও আছে, খেলার মধুবাগ খেলার মাঠ হিসাবে পরিচিত ঢাকার মধ্যে। যারা ওরা চিনি, ওইখানে আমাদেরকে সব আগামী ট্রেনিং এর দায়িত্ব দিচ্ছে। আপনাদের অনেক বন্ধু বান্ধব থাকবে, আপনাদের থেকে পরামর্শ নিবে কিনা? আপনারাও পরামর্শ দেবেন। আমি ট্রেনিং করতে চাই, আমার কোথায় করলে ভালো হবে, কোথায় করলে ভালো হবে না হবে এটা তো আপনারা জানছেন। জি, এখন দেখছেন না? জি, ফাটাই দিবেন, বেশি ফাটাবেন না, ওইখানে আবার এত বড় দাগও নেই। আবার বেশি ফাটাইলে আমাদেরও কষ্ট হয়, বুঝছেন? টাকা পয়সা রাখা দেয়, একজনের টাকা আরেকজনে নিয়ে যায়। আমার দিতে হয় না, কারা নাকি দিয়ে দিচ্ছে আমার পক্ষ থেকে, এইরকম। যাই হোক, আপনাদেরকে আর কষ্ট দিব না। আমাদের হুজুরদের জন্য দোয়া করবেন। আমাদের যিনি আপনাদের পিছনে কোরআন নষ্ট করাইছেন, মুফতি মাসুম সাহেব, ওনার জন্য দোয়া করবেন। আপনাদের দুয়ার মধ্যে হুজুরের একটা প্রতিষ্ঠান, আপনারা নাম শুনছেন, মাদ্রাসা তালিম, ওই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনাদের কিছু লাগবে না, কিছু দিতে হবে না, শুধু দোয়া করতে হবে। এখানে অনেক আল্লাহর ওলি আছে, আমরা চিনতেছি না, কিন্তু আল্লাহ তাআলা এইখানে পুরা যদি দোয়া করে দেখবেন একদিন আল্লাহ তাআলা এই নুরানি প্রতিষ্ঠান নূরের কারণে দাওরা হাদিস পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, হুজুরের প্রতিষ্ঠানের জন্য, এবং সবাইকে ওই প্রতিষ্ঠানে যাওয়ার জন্য দাওয়াত রইল। যেখানে থাকেন না কেন, যত দূর থেকে আসেন না কেন, আপনি একটু বলবেন হুজুর না থাকুক, এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা হুজুরের প্রতিষ্ঠান নয়, এটা কার প্রতিষ্ঠান? আপনাদের প্রতিষ্ঠান। আজকে এতটুকু মনে রাখবেন। আপনারা শুধু প্রতিষ্ঠানটা করার কারণ হচ্ছে যে একটু হচ্ছে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, এবং ওর আব্বু আম্মুর একটা ওসিয়ত পূরণ করার জন্য প্রতিষ্ঠানটা গড়া হয়েছে ওই প্রতিষ্ঠানে। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই আপনারা দূর দূরান্ত থেকে আসেন, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, দসুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা যা আছে, বুঝলেন না? ওইখান থেকে যাবেন কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে।
কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে আপনাদের কক্সবাজার হোটেলে থাকতে হবে না ইনশাআল্লাহ। কক্সবাজার হোটেলে 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে থাকতে হবে না, ওই প্রতিষ্ঠানে থাকবেন। যতটুকু সম্ভব আপনাদের হেলমেট করার জন্য চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ।